হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। আর সকাল সকাল তো প্রচণ্ড সুন্দর রোদ উঠে গেছে, এই জন্য আরও বেশ ভালো লাগছে। এই দেখো, আর আমার মুখটা লাল লাল লাগছে কারণ লাল লাইটটার জন্য আমাদের রান্নাঘরের বাল্বটা না কেটে গেছে। তো আপাতত নর্মাল বাল্বটাই আনা হয়েছে, পরে ভালো জানি। তো আমরা ওই সাদা বাল্বটা ইউজ করি, দেখা যাচ্ছে লাইট জ্বলছে যেহেতু, সেই জন্য। তো আমাদের তো রান্নাঘরে সাদা লাইটটা ছিল, বাট ওটা কেটে গেছে, লাল লাইটটা জ্বালানো হয়েছে। ওটা কিনে নিয়ে এসছি আমি 15 টাকা দিয়ে। তো ভালোটা আনা হয়নি, আনলে পরে ওটা লাগানো হয়, তাহলে ওটাতেই গোটা ঘরটা খুব সুন্দর আলো হয়। বাট এটা তো অতটা। আমি যদি সকালবেলা তো রান্নাঘরে, তার মানে আমি রান্না করতে এসেছি, এখন রান্না বসাইনি, বসাবো। তো সকালবেলা আমার প্রথমে এটাই ডিউটি যে স্নান যদি করলাম তো করলাম, না করলাম তো না, রান্না করতে হবে। তো স্নান করে নিলাম, যেহেতু একটু আজকে তাড়াতাড়ি উঠে 7টার আগে উঠেছে, তাহলে আমি স্নান করি। আর আমার এখান দিয়ে দেখো পুরো চোখের এখানে কালো হয়ে গেছে। আসলে কদিন ধরে না, মানে 2-3 দিন ধরে রাত্রে ঠিক মতো ঘুম হচ্ছে না বাবানের জন্য। মানে বাবানের খুব একটা ভালো না, ও খুব অসুস্থ, সর্দি লেগেছে। তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, রাত্রেবেলা ঘুমাতে পারে না ঠিক মতো। তো গ্যাস দিতে হচ্ছে, কালকে গ্যাস দিলাম, আজকে আবার গ্যাস দিতে হবে। আজকে তো গোটা রাত কাশছে, রাত্রেবেলা উঠে বলছে আমি ওষুধ খাবো। তারপর অ্যান্টিবায়োটিক নিয়েছিলাম কালকে, তো সেটা খাওয়ানো হয়েছে রাতে। তারপর আজকে একবার খাওয়াতে হবে, গ্যাস দিতে হবে 2বার। তো তোমরা প্রে করো বাবান যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বাবান নিয়ে কিছু হলে সত্যিই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, মনটা সবারই খারাপ হয়ে যায়। তো যাই হোক, ফটাফট আমি রান্নাগুলো করে নিই, চলো। আমি এখন এখানে দোকানের আলু আর ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই তো তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ আমি আজকে বানাবো হচ্ছে লাউ ঘন্ট, মুগের ডাল দিয়ে লাউ ঘন্ট। হ্যাঁ, তো লাউটা আমরা অনেকদিন পরেই খাচ্ছি, মানে লাউটা তো আনা হয় না, কিন্তু সামনে যে দিন আসছে, মানে গরমের দিন, তখন তো মানে লাউয়ের বাহার হয়ে যাবে, কারণ লাউ তখন খুব ভালো লাগবে খেতে। কারণ লাউ জিনিসটা যেহেতু ঠান্ডা, তো মানে গরমকালে ওটা খেতে বেশ ভালোই লাগবে। তবে লাউ দিয়ে বেশি করে অবশ্যই শুক্তো খেতে, ওটা বেশি উপকার। তো যেহেতু এখনও পুরোপুরিভাবে গরম পড়েনি, সেই জন্য আমি লাউ ঘন্টই বানাচ্ছিলাম। আর লাউ শুক্তো খেতে গেলে মাছের মাথা লাগবে, কারণ এমনি এমনি লাউ শুক্তোটাও খেতে অত ভালো লাগে না, তো মাছের মাথা নেই। তো এই জন্য এখন আমি মুগ ডাল দিয়ে ঘন্ট বানাবো, মানে লাউ ঘন্ট। তবে এটা খেতেও ভালো লাগে, একটু ডালটা বেশি দিলেই আমার কাছে মানে ভালো লাগে। কেউ কম ডাল দিয়েও বানায়, কেউ বেশি ডাল দিয়ে, আবার কেউ কিন্তু মাসকলাইয়ের ডাল দিয়েও লাউ ঘন্ট করে। তো আমি মুগের ডাল দিয়ে বানাচ্ছিলাম। আর বানাবো হচ্ছে এই লাউয়ের চোচা, আর সাথে মিক্সড করে আলু ভাজা, আর হচ্ছে পালং শাক রান্না করেছিলাম আজকে। ব্যাস এই দিয়ে আজকে ছালিয়ে নিয়েছি আর কি। তো তারপরে বসেছি পেঁয়াজ কাটতে। ওই যে তোমরা ওখানে ঝুড়িটা দেখতে পাচ্ছ, তো অতগুলো করে রোজই আমাদের, মানে আমাকে অন্তত পেঁয়াজগুলো কাটতে হয়। তো মিনিমাম 4 কিলো করে, মানে 3.5 থেকে 4 কিলো করে পেঁয়াজ আমাকে প্রতিদিনই কাটতে লাগে। তো যেহেতু এখন আমার অভ্যাস হয়ে গেছে, সেহেতু আমার খুব একটা কষ্ট হয় না, কিন্তু মানে প্রথম প্রথম কাটতে গেলে খুবই কষ্ট হয়ে যাবে। যেই তুমি ঘুমিতে করছে কি? তোমার কি হয়েছে? তোমার তোমার কি যেন হয়েছিল কালকে? কি হয়েছিল কালকে? তুমি একাই গ্যাস দিয়েছিলা? ওলে বাবা, কোথায় কষ্ট হচ্ছিল? দেখাও দেখাও বাবান, কোথায় কষ্ট ছিল? কোথায় কষ্ট হচ্ছিল দেখাও। পেটে না, বুকে? বিকালে পেটে ব্যথা করছিল। গুড মর্নিং বলো, হাসি দাও একটা। উলি বলি, লাভ ইউ। গ্যাস দিচ্ছ? সব পারে। ওটা টানে না বাবা, ওটা টানে না। লাগলো ওটা তো বললাম না, টানতে হবে না, এমনি দাও। আচ্ছা আচ্ছা, শোন না বাবা। বাবা জোরে জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও জোরে জোরে। জোরে জোরে নিঃশ্বাস নিলেই তোমার সেরে যাবে, তাড়াতাড়ি নিঃশ্বাস নাও জোরে জোরে। তো গাইস দেখো, বাবানের তো গ্যাস দিতে হচ্ছে, মানে ওর একদম দম। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, ওর দম বন্ধ হয়ে যায়, তো মানে বুকটা সাই সাই করছে, বুকে প্রচুর কফ জমে গেছে, তো সেই জন্য ওকে এখন গ্যাস দিতে হচ্ছে।
ওলে বাবালে, সারা রাত ঘুমাতে পারে না রে। আমি এখন করছি তো। কেমন হয়েছে? আচ্ছা দেখাচ্ছি, তুমি গ্যাস দিই না। তোমার লাগছিল না? না তোমার লেগেছিল না? তোমার লেগেছিল মনে আছে? কিরকম? বাবাকে গ্যাস দিতে হচ্ছে। একটা পার্সেল এসছে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে বোধহয় আবার পার্সেল আসছে, কিন্তু আমার আসেনি, রমেশের পার্সেল এসছে। ওর দোকানের কিউআর কোডটা একটা ছিল, আরেকটা যে কী জন্য বানানো হয়েছে আমি জানি না, তো আরেকটা ফোনপে কী যেন দেখলাম, তো আরেকটা বানানো এসছে। তো এটা ওর পার্সেল, আমি ভাবলাম যে বোধহয় আমার পার্সেল। বাবানের জন্য ম্যাগি বানালাম, ভাত খেলো অল্প একটু, বলছে ম্যাগি খাবো, ভাত বললেও খেতে ভালো লাগছে না। তো এখন ফোন দেখতে চান দান করে ওকে ফোন দিয়ে বসালাম। তো আমার দিকে মোটামুটি রান্না শেষ। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আজকে আমি কী রান্না করেছি। চলো আজকে রান্না বান্না আমার এটা হচ্ছে লাউ চোচা আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে পালং শাক, এটা হচ্ছে লাউ ঘন্ট মুগের ডাল আর পাঁচফোড়ন দিয়ে। তো এইগুলোই আজকে রান্না বান্না করেছি, আর কিছু করিনি। তো ভেবেছিলাম যে চাটনিও করবো, কিন্তু চাটনিটা করার সময় পেলাম না। এখনই কটা বাজে দেখি, 12:30 বেজে গেছে। তো চাটনি করলাম না, আজকে 7টায় উঠেছি, তবুও আজকে আমার রান্না বান্না করতে দেরি হয়ে গেছে। ভাবা যায়, মানে আমার রান্না 10:30টার দিকে হয়েছে। ওই দোকানের কাজ করতে লাগে তো পেঁয়াজ টেজ কাটতে হয়, সেজন্য সময় লাগে। তখন আমি হচ্ছে দেখো কতগুলো পেঁয়াজ কেটেছি, হয়েছে অনেকগুলো পেঁয়াজ কাটতে লাগে, মোটামুটি 4 কিলো পেঁয়াজ কাটতেই লাগে প্রতিদিন। পুরো একদম আমার এই সাইডে হাতগুলো দেখো, ওই যে এই সাইডের এই হাতটা না এরকম হয়ে যায় কাটতে কাটতে। কিন্তু আমাদের যেহেতু ব্যবসা, আমাদের লক্ষ্মী, তো আমাদেরকে করতেই হবে ওটা ভালোবেসে। তো ভালোবেসেই করি, রাগ করে করি না, ভালোবেসেই করি। যেটা আমাদের লক্ষ্মী, যেটা আমাদের দোকান, সেটা তো আমাদের করতে হবে, যেটা দিয়ে আমাদের একটা পেট ভরে আমাদের। তো যাই হোক, এবার হচ্ছে দোকানের জিনিসগুলো বানাতে বসছি আমি। রমেশ গেছে বাজারে, ওরও শরীরটা ভালো না, ওর হচ্ছে কোমর ব্যথা, পিঠ ব্যথা করছে, ব্যাক সাইডে ব্যথা করছে। তো কালকে ওর একটা ফ্রেন্ডের দোকান থেকে একটা তেল নিয়ে এসেছিলো, তো সেটা আমাকে দিতে বলেছিল মালিশ করে। আমি না ঘুমিয়ে গেছিলাম, বললাম আমাকে, আমি বললাম যে ঠিক আছে আমি দিব। তা আমারও কোমর ব্যথা, তো ভাবলাম যে দিব, তো আর ঘুমিয়ে গেছি মনে। সকাল উঠে বলছে আমার এত ব্যথা, তুমি একটু আমাকে মালিশ করে দিলে। আমি বললাম যে আমি ঘুমিয়ে গেছি, আমি ভুলে গেছি, একটু খারাপ লেগেছে। তো যাই হোক, কি আর খারাপ লেগেছে, আজকে দিয়ে দিব মালিশ করে। দেখা যাক, কত কি তো ট্রাই করছে কোমর ব্যথার জন্য, কোমর ব্যথা কমছে না। আমি তো জানি এটা ব্যায়াম না করলেও কমবে না, কিন্তু ব্যায়াম করতে আলসি লাগে। সকালবেলা উঠি প্রতিদিনই, কিন্তু উঠে ভেবেছে হাঁটাহাঁটি করবো, হাঁটাহাঁটি করছিলামও কয়দিন, কিন্তু যে কাজের চাপ থাকে মনে হয় কি ওরে বাবা হাঁটলে হবে, কাজ করতে লাগবে। তো যাই হোক, চলো ফটাফট জিনিসগুলো বানিয়ে নিই। যেখানে আমি এখানে সব রেডি করে বসছি, তো চলো ফটাফট আমি এগুলো বানিয়ে নিই জিনিসগুলো। তারপরে আবার বাবানোর জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি, ঠান্ডা হলেকে খেতে দিয়ে আসবো। বলতে একাই খেয়ে নেবো, আবার একা খেয়ে নেয় সময়তে। তো কোনো সময় জেদ করে মামা তুমি খাইয়ে দাও, যেহেতু ছেলের তো শরীর ভালো না এখন, দেখি যা জেদ করবে এখন তো দিতেই হবে, খাইয়ে না খেলে তো আমাকে খাইয়ে দিতে হবে, তাই না? তো চলো ফটাফট জিনিসগুলো বানিয়ে নিই। 12টা বেজে গেছে, জলটা রান্না সব কমপ্লিট, এখন শুধু এগুলো বানিয়ে তারপরে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করবো, কারণ মুছতে হবে। এগুলো তো তেল মশলার কাজ, ওই নিচটা তো তেল লেগে যাবে। তো একদম রান্না এগুলো করে টোরে তারপরে একবার ঘরে বসে। তো চলো ফটাফট জিনিসগুলো বানিয়ে চলো। এই যে আমাদের কাজ চলছে, এটা শেষ পর্ব কাজের, হলে শেষ। এই তো এই কাজটি হলে হয়ে গেল আলুর ভাড়া। দাদা এখন বাবান কি হচ্ছে, বাবান দেখ, আমি তো কিন্তু দেখাচ্ছি এদিকে। ও তো বাবা ব্যথা, বাবা ব্যথা, বাবা কি দেখাবো, কি দেখবো গো?
দেখো এদিকে এদিকে তাকাও। আমি খেলছি সবাই দেখো আমি গেম খেলছি। ওই দেখাও। তো আমি এখানে বাবানের সাথে আড্ডা মারতে মারতে একটু গল্প টল্প করতে করতে তখন আমার বর আমাকে অর্ডার দিল একটু কফি খাবে। তো আর কি, যেহেতু বলে ফেলেছে মুখ ফুটে, এবার কফি না বানিয়ে দিলে তো খারাপ লাগবে, যেহেতু ও দুধ ছাড়া মানে গরুর দুধ ছাড়াও কফি একদমই খায় না। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, গরুর দুধ যখন আছে তাহলে আমি বানিয়ে দিই। আমাকে মাঝে মাঝে বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুধ শেষ হয়ে যায়। তো দেখো এই যে কফিটা আমি ঝটফট করে বানিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ওনাকে দিতে যাব। তো উনি কফি খেলে আবার দুপুরে ভাত খায় না, এই জন্য আমি না মাঝে মাঝে ইচ্ছা করেও দিই না। তো চলো ফটাফট কফি রেডি, ওকে আমি দিয়ে আসি। এই নিন কফি। তো এই তো সন্ধ্যা হয়ে গেছে, তারপরে আর কি বাবানের জন্য এখানে আমি সুজি বানাতে এসেছিলাম, যেহেতু ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেজন্য আর কি ওই জন্য সুজি বানাচ্ছিলাম, আর আমার জন্য আমি একটু চা বানাচ্ছিলাম সন্ধ্যার জন্য। তো আমি রাত্রে রান্নাবান্না ফটাফট করে নিয়েছিলাম, মাছের ডিম দিয়ে চচ্চড়ি করেছিলাম, আর এখানে দেখো মানে পরের দিন রান্নার জন্য সবজিও কেটে রেখে দিয়েছি। বেজে গেছে 10টা, আর এখন হচ্ছে আমরা খেতে এসেছি। তো এখনই একটু আগে দোকান নিয়ে আসলো, তো এখনও খাওয়া দাওয়া হয়নি। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, ওই জন্য আজকে 10টার আগে খেতে বসছি আমরা। নাহলে প্রতিদিন আমাদের 10:30টার আগে খেতে বসা হয় না, যেদিন দোকানদারি থাকে। তো যাই হোক, এখন আমরা খেতে বসবো। তো তোমাদের আমি দেখালাম কি রান্না করছি। হ্যাঁ, রমেশের প্রিয় চচ্চড়ি, ওটা ওরই প্রিয়, আমারও প্রিয়, বাট ওর বেশি প্রিয়, সেই জন্য দুদিন পর পর ডিম আর মাছের তেল নিয়ে আসে। তো যাই হোক, চলো ফটাফট আমি খেতে দিই, দেখতে থাকো। আর ওর কাছে অবশ্যই আমি রিভিউ নেবো চচ্চড়িটা কেমন হয়েছে, দেখতে থাকো। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি একটু বাবানকে এখানে আদর করছিলাম, আর সত্যি কথা বলতে তখন আমার একটু মানে খাওয়ার সময় মনটা একটু খারাপ হয়ে গেছিলো কোনো কারণে। সেই জন্য আমি আর ওই মানে ওকে আর জিজ্ঞেস করা হয়নি যে কেমন মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা। তো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এত ঝাল হয়েছে আজকে চচ্চড়িটা, রিভিউ দেওয়ার কিছু নেই। একটু ঝাল একটু হয়ে গেছে বেশি, আমার কাছে একটু ঝাল ঝাল লাগছে। অবশ্য ওর ঠিকই আছে, আমার খাওয়ার সময় এত ঝাল লাগছে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আর একটু রমেশের সাথে একটু রাগারাগি করলাম। তো যাই হোক, ওটা মিটেও গেছে, এমনি আমাদেরকে একটু একটু লেগে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।